মিশর বিশ্বের সর্বপ্রথম পরাশক্তি, ফেরাউনের শহর। এই মিশরের ব্যাপারেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পূর্বে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা মুসলমানরা অবশ্যই একদিন মিশরকে বিজয় করবে। কিন্তু একটা কথা স্মরণ রাখবে, যখন তোমরা মিশর বিজয় করবে তখন সেখানে সাধারণ মানুষের সাথে সদ্ব্যবহার করবে, কেননা তারা তোমাদের আত্মীয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কয়েক বছর পর মুসলমানগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে পারস্য এবং রোমান সাম্রাজ্যকে হারিয়ে তাদের থেকে এই সমস্ত এলাকা দখল করে নিয়েছে। কিন্তু যখনই মুসলমানরা এই সকল এলাকা বিজয় করলো, হঠাৎ এখানে একটি বড় দুর্ঘটনা ঘটলো। এই সমস্ত এলাকার মধ্যে খুব ভয়ঙ্কর একটা ভাইরাস ছড়িয়ে পড়ল। ভাইরাসের কারণে মুসলমানদের উদ্দীপনা একদম নিঃশেষ হয়ে যায়। মুসলমানদের সমস্ত বড় বড় সেনাপ্রধানরা শহীদ হয়ে গিয়েছে। নতুন সেনাপ্রধানদের সুযোগ এলো যে তারা সামনে এসে মুসলমানদের নেতৃত্ব দিবে। সেনাপ্রধানদের শহীদ হওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত এলাকায় নতুন সেনাপ্রধান নিয়োগ দিলেন এবং এখানে মুসলমানদের সেনাপ্রধান বানালেন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধান হওয়ার পর ধীরে ধীরে এই ভাইরাস শেষ হয়ে গেল। যখন মদিনায় অবস্থানরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা সম্পর্কে জানলেন, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মুসলমানদের সেনাবাহিনীর দিকে গেলেন। কিন্তু হ্যাঁ, তিনি যাওয়ার পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা এবং পুরো আরব বিশ্বের খলিফা বানিয়ে গেলেন। অর্থাৎ যদি এই সফরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু হয়ে যেত, তাহলে অটোমেটিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের খলিফা বা অভিভাবক হয়ে যেতেন। যখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় পৌঁছালেন, তখন তার সাথে সাক্ষাৎ হয় নতুন সেনাপ্রধান হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এক নতুন চমৎকার পরিকল্পনা পেশ করলেন যে এখন আমাদেরকে থেমে যাওয়ার পরিবর্তে এক নতুন দুনিয়ার দিকে যাওয়া উচিত, আর তা হলো মিশর। কিন্তু মিশরই কেন? মুসলমানরা তো রোমান সাম্রাজ্যের রাজধানীর দিকেও যেতে পারত, কেননা মিশর কোনো সাধারণ দেশ ছিল না। বিগত হাজারো বছর থেকে মিশর পৃথিবীর অন্যতম ধনী দেশগুলোর একটি, যার শক্তিকে কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে। কিন্তু মিশর এত শক্তিশালী হলো কিভাবে? আজ থেকে ৫,০০০ বছর পূর্বে পৃথিবীর অবস্থা কিছুটা এমন ছিল। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস শুধু একটি পদার্থ ছিল, আর তা হলো পানি। যার কাছে সব থেকে বেশি পানি থাকতো সেই পুরো বিশ্বের উপর রাজত্ব করত। আর হ্যাঁ, অবশ্যই সে যুগ থেকে এই যুগ পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় নদী মিশরেই অবস্থিত, আর সেটি হলো নীল নদী। এই নদীর পানির কারণেই পুরো পৃথিবী থেকে লোকজন এই মিশরে এসে বসবাস করতে লাগলো। এ কারণেই মিশর হলো পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশগুলোর একটি। এখানে লোকজন হলো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। এক সময় মিশর থেকে একজন মানুষ বের হলো যার নাম রাজা নারমার, যে পুরো মিশরকে একত্রিত করে এখানে পৃথিবীর সর্বপ্রথম রাজত্ব বানালো। কিন্তু এগুলো তো পুরনো কথা, তাহলে আজকে আমরা এগুলো কিভাবে জানলাম? এই দুটি আর্ট গভীরভাবে লক্ষ্য করে দেখুন। আজ পর্যন্ত আপনি পৃথিবীতে যতগুলো মিশরীয় চিত্রকর্ম দেখেছেন, সেগুলো থেকে সবচেয়ে পুরাতন মিশরীয় আর্ট এ দুটি, যার মধ্যে রাজা নারমারকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ধীরে ধীরে এই মিশরীয় সাম্রাজ্য শক্তিশালী হতে থাকলো এবং পরবর্তী ১,০০০ বছর পর্যন্ত মিশর পুরো পৃথিবীর উপরে রাজত্ব শুরু করলো। ১,০০০ বছর পর্যন্ত পুরা পৃথিবী শাসন করার পর মিশরীয় ফেরাউনদের এই কথাটা দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে তাদের থেকে বড় এই পুরো মহাবিশ্বে আর কেউই নেই। অতঃপর তারা এমন একটি দাবি করলো যা তাদের পূর্বে আর কেউই করেনি। মিশরীয় ফেরাউন নিজেকে বাদশা নয় বরং খোদা বলে দাবি করলো। এই ফেরাউনরা মিশরে এমন একটি ধর্ম সৃষ্টি করলো যার মাধ্যমে মিশরের লোকদেরকে বলা হতো যে মিশরের ফেরাউনরা তো তোমাদের খোদা, সুতরাং তোমরা সাধারণ মানুষ তখনই জান্নাতে যেতে পারবে যখন তোমরা খোদার অর্থাৎ ফেরাউনের গোলামি করবে, যাতে করে সাধারণ মানুষ কখনোই ফেরাউনের বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। এখন পুরো মিশর এই ফেরাউনের গোলামি করতে লাগলো বা ইবাদত করতে লাগলো। কিন্তু ধীরে ধীরে এই ফেরাউনের ধর্মেরও কিছুটা পরিবর্তন আসতে থাকলো। সর্বশেষ এখানে এমন একটি ধারণা তৈরি হলো যে প্রত্যেক ফেরাউন খোদা নয়, বরং শুধু ওই সমস্ত ফেরাউনরাই খোদা হবে যাদের শরীর তাদের মৃত্যুর পরেও পচবে না বা ভালো থাকবে। এই থিওরি থেকে ফেরাউনদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হলো, কে কার শরীরকে মৃত্যুর পরেও সবচেয়ে বেশি ভালো রাখতে পারে। এজন্য তারা তাদের শরীরের সাথে একটা এক্সপেরিমেন্ট করতে শুরু করলো, আর এখান থেকেই মমির সূচনা শুরু হয়। যখনই কোনো ফেরাউন মারা যেত, সে যুগের ডাক্তাররা তার শরীর থেকে
সমস্ত রক্ত বের করে নিত। তারপর ওই ফেরাউনের নাক দিয়ে বাঁকা একটা বড়শির মতো হুক ঢুকিয়ে তার হার্টকে তার নাক দিয়ে বের করে নিত এবং তার শরীর থেকে সমস্ত অর্গান, পাকস্থলী, কলিজা, গুর্দা সবকিছুই বের করে নিত, কিন্তু শুধু হার্টকে একটি জারের ভিতরে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হতো। এই ফেরাউনের শরীরকে পরবর্তী 40 দিনের জন্য পানিতে রেখে দেওয়া হতো এবং এই পানিতে একটি স্পেশাল লবণ মিক্সার করে দেওয়া হতো। 40 দিন পর ফেরাউনকে বের করে খালি শরীরে বালি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হতো, যাতে করে সে সব সময়ের জন্য তার নিজস্ব আকৃতির থাকে। সবশেষে তাদের শরীরে তেল এবং মধু মালিশ করে সাদা পট্টি বেঁধে দেওয়া হতো এবং তাকে খুবই দামি একটি সিন্ধুকে ঢুকিয়ে রাখা হতো। এই সিন্ধুকের ভিতরে ফেরাউনের শরীরের সাথে অনেকগুলো খাবার, অনেকগুলো স্বর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার হাড় তার সাথে দাফন করে দেওয়া হতো। মৃত্যুর পর প্রত্যেক ফেরাউন তার মমি বানাতে শুরু করলো এবং ধীরে ধীরে এটা একটা সাধারণ প্রথা বনে গেল। এক পর্যায়ে খোদা হওয়ার এই প্রতিযোগিতা মমি থেকেও আরো বেড়ে গেল। পরবর্তী ফেরাউনরা শুধু মমি নয়, বরং মমির উপরে বড় বড় দালান তৈরি করতে লাগলো, যেগুলো প্রথম তো শুধু সাধারণ বিল্ডিং আর গির্জা ছিল, আর ধীরে ধীরে এই বিল্ডিং গুলো হতে থাকলো। আর এভাবেই পৃথিবীতে সর্বপ্রথম পিরামিডের ধারণা আসলো। আর এখন নতুন করে যেসব ফেরাউন মারা যেত, তারা নিজেদের মমির উপর একের পর এক বড় বড় পিরামিড তৈরি করতে লাগলো। তাদের প্রত্যেকে চাইতো যেন পূর্ববর্তী ফেরাউন থেকেও তার পিরামিড অনেক বেশি বড় হয়। আর ধীরে ধীরে এই পিরামিডগুলো এত বড় হতে থাকলো যে আজ থেকে 4500 বছর পূর্বে এক ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড তৈরি করলো, যার নাম হলো দ্য গ্রেট পিরামিড অফ গির্জা। যখন এই পিরামিড বানানো হলো, এটা তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং গুলোর একটা ছিল এবং পরবর্তী 3500 বছর পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু দালানের কৃতিত্ব এই বিল্ডিং এর কাছেই ছিল। কিন্তু 3500 বছর পর এই পিরামিডের রেকর্ড লন্ডনের এই গির্জা ভেঙে দিয়ে, কিন্তু এই গির্জাও নিজ অবস্থানে বেশ কিছুদিন দাঁড়াতে পারেনি এবং এটা পড়ে যেতেই পিরামিড দ্বিতীয়বারের মতো পৃথিবীর সবচেয়ে উঁচু দালান হয়ে গেল। পরবর্তী সময়ে আইফেল টাওয়ার এবং বড় বড় বিল্ডিং গুলো পিরামিডের এই রেকর্ড ভেঙে দিয়েছে। আর আজকের দিনে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা। আপনারা নিশ্চয়ই জানেন, উচ্চতার দিক দিয়ে তো এটা পিরামিডের চেয়ে বড়, কিন্তু ওজনের দিক দিয়ে যদি 12টি বুর্জ খলিফাকেও একত্রিত করা হয়, তবুও এটি একটি পিরামিডের সমান ওজন হবে না। অর্থাৎ এই পিরামিডগুলো এতটাই বড়, এর ভিতরে 2000 বড় বড় টেরাক অতি সহজেই পার্কিং করা সম্ভব। ফেরাউনরা একের পর এক এই পিরামিডগুলো বানাতেই থাকলো, অথচ তাদের মনে হলো না যে এই পিরামিডগুলো বানানোর জন্য তাদের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। আর এজন্যই এই পিরামিডগুলো আজ দুনিয়ার সবচেয়ে উঁচু দালান। আর এই পিরামিডের পর পরবর্তী সময়ের পিরামিডগুলোর সাইজ দিন দিন ছোট হতে থাকলো, কেননা এই পিরামিডের কারণ পুরো মিশরের ইকোনমি দিন দিন দুর্বল হতে থাকলো এবং 1000 বছরে প্রথমবার এমনটা মনে হলো যে মিশর তার সুপার পাওয়ার হওয়ার কৃতিত্ব হারিয়ে ফেলবে। মিশরের ইকোনমি যখন খুবই দুর্বল হয়ে পড়লো, ঠিক সেই সময় মিশরের বাজারে এক ছোট্ট শিশুকে গোলাম বানিয়ে বিক্রি করা হচ্ছিল। কিন্তু এই ছেলেটি অন্য সকল ছেলেদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল, অর্থাৎ তার মতো সুন্দর সেখানে অন্য কেউই ছিল না, যে কারণে এই ছেলেকে মিশরের খুবই পাওয়ারফুল একজন মন্ত্রী ক্রয় করে নিলেন, যিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে পুরো মিশরের প্রধানমন্ত্রী হলেন। ইউসুফ আলাইহিস সালাম বাদশার সাথে মিলে পুরো মিশরের ইকোনমিকে কন্ট্রোল করলেন এবং ইউসুফ আলাইহিস সালাম এই মিশরকে দ্বিতীয়বারের মতো সুপার পাওয়ারে এনে দিলেন। অল্প কয়েক বছরের মধ্যেই তারা মিশরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে গেল। যখন বনি ইসরাইল তাদের ক্ষমতার সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেল, তখন হঠাৎ মিশরের দুটি বড় দলের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে একজন নতুন ফেরাউন এসে পুরাতন বংশধরদের খতম করে দিল এবং মিশরে একটি নতুন রাজত্ব কায়েম করে। এই নতুন ফেরাউন মিশরের সকল পুরাতন নিয়মকে ভঙ্গ করে তৈরি করলো একটি নতুন নিয়ম, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এটা যে মিশরের বাহির থেকে আসা লোকদেরকে আজ থেকে মিশরে বসবাস করতে দেওয়া হবে না। কিছুদিন পর থেকে মিশরে বনি ইসরায়েলিদের উপর খুবই অত্যাচার শুরু হয়ে গেল। যেভাবে আজকের দিনেও আমেরিকার নতুন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প এসেই তার অধিবাসীদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। নতুন ফেরাউন আসা মাত্রই বনি ইসরায়েলিদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং তাদেরকে নিজেদের গোলাম বানিয়ে নিল। এভাবে পরবর্তী 400 বছর পর্যন্ত বনি ইসরায়েলরা মিশরীয়দের গোলামি করল। কিন্তু এই 400 বছর পর্যন্ত তাদের দিলে একটাই তামান্না বা আকাঙ্ক্ষা ছিল যে তারা কোনো একদিন এই গোলামির জিনজির থেকে মুক্ত হবে এবং তাদের কাছে একজন নবী আসবে যিনি তাদেরকে এই গোলামি থেকে আজাদ করে দিবেন। আর ঠিক এটাই হলো। 400 বছর পর ফেরাউনের কাছে হঠাৎ একদিন এক গণক আসলো। এসে সে ফেরাউনকে এই খবর দিল যে অতি শীঘ্রই মিশরে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে যার সম্পর্ক বনি ইসরায়েলের বংশধর থেকে হবে এবং সে তোমাদের এই 3000 বছরের সাম্রাজ্যকে খতম করে দিবে। এটা শুনে ফেরাউন একেবারেই হতাশ হয়ে গেল এবং সে সাথে সাথে আদেশ দিল যে আজকের পর থেকে বনি ইসরায়েলে যে সকল শিশু জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা
হত্যা করা হবে। তার নির্দেশ অনুযায়ী তার সৈন্যরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মায়েদের থেকে তাদের সন্তানকে ছিনিয়ে নিয়ে হত্যা করলো, কিন্তু যে বাচ্চাকে তারা আসলেই খোঁজ করতেছিল অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম, তাকে তারা আসলে খুঁজে পায়নি, বরং এই শিশুকে ফেরাউন নিজের ঘরেই পালন করতে থাকলো। এখান থেকে পরবর্তীতে ঘটনা আমাদের সকলেরই জানা, অর্থাৎ মূসা আলাইহিস সালাম পয়গম্বর হওয়ার পর ফেরাউনের সামনে এসে দাবি করলেন যে আমার বংশধরদেরকে আজাদ করে দেওয়া হোক। অনেকবার টালবাহানার পরে ফেরাউন মূসা আলাইহিস সালামের কথা মেনে নিল এবং বনী ইসরায়েলকে মিশর ছেড়ে যাওয়ার অনুমতি দিলেন। 400 বছর পর এক রাতেই বনী ইসরায়েলের 6 লক্ষ লোক মিশর ছেড়ে ফিলিস্তিনের দিকে যাত্রা করলো। কিন্তু হঠাৎ করে এমন কি হলো? 400 বছর পর এক রাতেই বনী ইসরায়েলের 6 লক্ষ লোক মিশর ছেড়ে ফিলিস্তিনের দিকে যাত্রা করলো। ওই সময়ের ফেরাউন রামশেষ বনী ইসরায়েলকে অনুমতি দেওয়ার পরেও নিজের কৃত ওয়াদাকে ভঙ্গ করে ফেললো এবং তার সমস্ত সৈন্যবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আদেশ দিলেন। অতঃপর রামশেষ তার পুরো শক্তি নিয়ে মূসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করলো। কিন্তু যখনই সে বনী ইসরায়েলদেরকে খতম করার জন্য তাদের একদম নিকটে পৌঁছালেন, ঠিক এই সময় আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে আর মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন এবং রামশেষ ফেরাউন ও তার পুরো সৈন্যবাহিনীকে ডুবিয়ে মারলেন। আর এখানে একটি বড় সমস্যা হলো যে মূসা আলাইহিস সালামের পুরো কাহিনী মিশরের কোনো ইতিহাস কিংবা কোনো চিত্রকর্মে কোনো কিছুতেই খুঁজে পাওয়া যায় না। মূসা আলাইহিস সালামের কাহিনী আমরা শুধু বাইবেল আর কোরআনের মাধ্যমেই খুঁজে পাই, কিন্তু এই ইতিহাস আসমানি কিতাবগুলোর মধ্যে প্রসিদ্ধ, অর্থাৎ আজকের দুনিয়ার সমস্ত ইতিহাসবিদ এই ইতিহাসকে মান্য করে। মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন রামশেষের মৃত্যুবরণের পর মিশর আর কখনো ঘুরে দাঁড়াতে পারেনি। অর্থাৎ মূসা আলাইহিস সালাম শুধু এক ফেরাউনকেই নয়, বরং ৩৫০০ বছরের মিশরীয় সাম্রাজ্যের পতন ঘটিয়েছেন। রামশেষ মিশরের শেষ বড় ফেরাউন ছিল, যে নিজেকে এবং নিজের সমস্ত সৈন্যবাহিনীকে নিজ অহংকারের কারণে ডুবিয়ে মেরেছিল। ওই সময় পুরো পৃথিবীর এটা বুঝে এসে গেল যে ফেরাউন কোনো খোদা নয়, একজন সাধারণ মানুষ ছিল। অতঃপর প্রথমবারের মতো মিশর তার সুপার পাওয়ারের কৃতিত্ব হারাতে থাকলো এবং ধীরে ধীরে এখানের অবস্থা এতটাই খারাপ হতে থাকলো যে আজকের দিনেও মিশরকে ডার্ক ইজিপ্ট বা অন্ধকার মিশর হিসেবে জানা হয়। পরবর্তীতে কয়েক বছর পরে মিশরের পাশেই ফিলিস্তিনে এক বড় সুপার পাওয়ারের আবিষ্কার হলো, যার বাদশার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। এভাবেই পরবর্তী সময়ে মিশরের অবস্থা দুর্বল হতে থাকলো এবং এতটাই খারাপ হলো যে অনেকগুলো সাম্রাজ্য এটার উপর হামলা করে এটাকে বিজয় করেছে, যাদের মধ্য থেকে একজনের নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডারের পরে রোমান এম্পায়ার সমস্ত শক্তি নিয়ে মিশরকে পুনরায় বিজয় করেছে এবং 600 বছর পর্যন্ত রোমান সাম্রাজ্য মিশরের উপর রাজত্ব করলো, অথচ কেউ তাদের থেকে মিশর ছিনিয়ে নিতে পারেনি। এই 600 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পুরো হওয়ার সময় এসে গিয়েছিল এবং মুসলমানরা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে রোমান সাম্রাজ্য থেকে মিশরকে ছিনিয়ে নেওয়ার জন্য মিশরের দরজায় দাঁড়িয়েছিল। ইনশাআল্লাহ দর্শক, আমরা পরবর্তী ভিডিওতে মিশর বিজয়ের পুরো কাহিনী তুলে ধরার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।